আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি হচ্ছে বাংলাদেশের একটা জনপ্রিয় দুর্গ হওয়ার কথা ছিল, কিন্তু একটি রাজকন্যা মৃত্যুর কারণে এটি হয়েছে একটি অসম্পূর্ণ দুর্গ। বন্ধুরা, আপনারা জানেন এটি হচ্ছে বাংলাদেশের মুঘলদের তৈরি ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা। তো বন্ধুরা, আমার সাথে আছে আমার ফ্রেন্ড আব্দুর রশিদ। তো বন্ধু, তুমি লালবাগ কেল্লা কি আসছিলে এর আগে? একবার আসছিলাম ঘোরার জন্য, আচ্ছা, মোটামুটি ভালোই লাগছে, সুন্দর লাগে। তো তোমাকে আজকে আমি লালবাগ কেল্লা অন্যভাবে দেখাবো। তুমি কি প্রস্তুত? ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা কি প্রস্তুত? লালবাগ কেল্লা আজকে আমরা অন্যভাবে দেখাবো। এখন জিনিসটা বিস্তারিত বুঝিয়ে বলে আরো আমরা বেশি ভালো। অবশ্যই বুঝাই দিব, কিন্তু তার আগে আমরা এখানে একজন লোকাল ভাইকে দেখবো, কারণ আমার বন্ধুর সাথে ওই ভাইটাও একটা চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে। চল আমরা দেখি কেউ আছে কিনা, আমরা দেখি আমাদের এই খেলায় কেউ পার্টিসিপেট করবে কিনা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আমি ইমন। আপনার নামটা কি ভাই? আমার নাম আশরাফুল। আচ্ছা, আশরাফুল ভাই, আমরা একটা লালবাগ কেল্লাটা চ্যালেঞ্জ ভিডিও করতে আসছি, লালবাগ কেল্লাকে অন্যভাবে উপস্থাপন করার জন্য। যে আমরা লালবাগ কেল্লাকে তো দেখি বা লালবাগ কেল্লার মতন, কিন্তু আমাদের মতো একটু ডিফারেন্ট করে আমরা লালবাগ কেল্লার কাছে দেখতে চাচ্ছি। তো আপনি কি চ্যালেঞ্জ ভিডিওটা করতে প্রস্তুত বা করতে রাজি কিনা? কিরকম বা বিস্তারিত বললে আমি আগ্রহী হলে আর কি করতে পারতাম। তো আমরা আপনাদের বুঝিয়ে দিচ্ছি চ্যালেঞ্জটা কি হবে। এটা হচ্ছে, চ্যালেঞ্জটার নাম হচ্ছে ফাইন্ড দ্য ডিটেলস। আমরা এই লালবাগ কেল্লার যে কোনো দুইটার একটা ছবি আপনাকে দেখাবো। আব্দুর রশিদকে একটা ছবি দিব, আপনার মোবাইল একটা ছবি থাকবে। আপনারা 3 মিনিট সময় থাকবে, এই 3 মিনিটের মধ্যে ওই ছবিটা যে বের করতে হবে যে এই ছবিটা কিসের। সেটা কোনো কারুকার্য হতে পারে, অথবা যে কোনো কর্নার হতে পারে, কোনো ফুলের ছবি হতে পারে, বা কোনো কোনো একটা কিছু হতে পারে যেটা নাকি লুকিয়ে আছে। তো আমরা অনেকেই দেখি, অনেকে দেখতে পারি না। আর আপনারা যদি চ্যালেঞ্জ ভিডিওতে বিজয় হন, তাহলে আপনারা পাবেন 1000 টাকা। 1000 টাকা? আচ্ছা, 1000 টাকা পাইলে আপনি কি করবেন? আমি কাচ্চি খাবো। যাই হোক, আপনি 1000 টাকা যদি বিজয় হন, তাহলে কি খাবেন ভাই? দেখা যাক, তার সাথেই কাচ্চি খাবো। ও, তাকে নিয়েই খাবেন আপনি? তাকে যে নিয়েই। ভাইয়ের অনেক মানে একটা মন মানসিকতা অনেক ভালো, যে তুই যদি নাও জিততে পারো তো তোকে কাচ্চি খাওয়াবে। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ফাইন্ড দ্য ডিটেলস চ্যালেঞ্জ। বন্ধুরা, আমাদের প্রথম চ্যালেঞ্জ ভিডিওটা খেলবে হচ্ছে আব্দুর রশিদ। আপনারা স্ক্রিনে অবশ্যই ছবিটা দেখতে পাচ্ছেন। তুমি দেখো, স্ক্রিনে ছবিটা চলতেছে। এই ছবিটা 3 মিনিটে খুঁজে বের করতে হবে। ইয়েস, আমার কাছে এটা কোনো ব্যাপারই না। তাহলে লেটস স্টার্ট। আব্দুর রশিদ, তুমি বলো এই লালবাগ কেল্লাটা কারা মানে তৈরি করেছে? আসল কথা তো এখনো আমি বলতেছি, আমার এগুলা জানা আছে। আচ্ছা, এটা হচ্ছে মুঘলরা তৈরি করেছে লালবাগ কেল্লাকে। আর এটা কেন অপরিপূর্ণ দুর্গ কেন বলা হয়, এটার কোনো কারণ কি তুমি জানো? এটার কারণ জানা নাই, কিন্তু কারণটা খোঁজার জন্য একবার আসছিলাম আর আজকে আসলাম। আব্দুর রশিদ হচ্ছে কারণ খোঁজার জন্য লালবাগ কেল্লায় আসছে। তুমি লালবাগ কেল্লায় যে আসছিলা, আইসা কি পাইছিলা যে কেন এটা অপরিপূর্ণ দুর্গ বলা হয়? না, তখনও আসছি 6টা বাজে ক্লোজ, আজকেও আসছি প্রায় 6টা বাজে ক্লোজ দিবে, আধা ঘন্টা আছে। মানে ও ক্লোজ দেখা, দর্শক, ও ক্লোজ দেখা ও লালবাগ কেল্লা কেন অপরিপূর্ণ দুর্গ বলা হয় এটা খুঁজে বের করতে পারে নাই। আমার উচিত ওকে পর্যাপ্ত সময় দেওয়া, তাহলে ও খুঁজে বের করবে যে কেন লালবাগ কেল্লাকে অপরিপূর্ণ দুর্গ বলা হয়। এটার মেন উদ্দেশ্য তুমি শুনো, তুমি তো খুঁজলে জীবনে পাবা না, তোমাকে এটা ইতিহাস জানতে হবে। এখানে হচ্ছে পরিবিবির মৃত্যুর কারণে মুঘলরা এটাকে আর পরিপূর্ণ করে না এই দুর্গটাকে, এজন্য এটাকে অপরিপূর্ণ দুর্গ বলা হয়। এই জন্য তো একদিন তোমার পুরো সময় দেওয়া উচিত বন্ধুরে। হ্যাঁ, তা তুমি তো জানতে পারছো, তুমি 6টা পর্যন্ত থাকো আর রাত 8টা পর্যন্ত থাকো। কিছু বন্ধু বান্ধব থাকলে ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানার বা বুঝার থাকে। আচ্ছা, ও ফাইন্ড দ্য ডিটেলস, ও মানে অন্য জায়গায় চলে গেছিল। তোমার কিন্তু প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি এখানে জানো যে একটা সুরঙ্গ সুরঙ্গ পথ আছে, যেটা দিয়ে নাকি বুড়িগঙ্গে পার হওয়া যায়? তোমার আর 1 মিনিট সময় আছে হাতে। তোমার মনে হয় তুমি ওইটার ধারে কাছেও যাইতে পারো না এখনো। তুমি দৌড় দিছো ঠিকই, কঠিন দৌড় দিছো। শোনো বন্ধু, এদিকে আসো, কাছে আসো। তোমার টাইম আমি নষ্ট করতেছি না, তোমাকে আমি যা জানাইতেছি ইতিহাস। ঠিক আছে, তুমি এটা এটা কি হতে পারে? তুমি যে ছবিটা দেখতেছো বারবার, এটা কি হতে পারে? এটা একটা প্রাচীন কালের একটা ইয়ে আছে, ডিজাইনার মানে ডিজাইন দিয়ে, মানে এটা একটা দেয়ালের উপরে আর্ট করা আছে। প্রাচীনকাল বলতে কি, এটা মুঘলদের তৈরি? হ্যাঁ, মুঘলরা তো মুঘলদের প্রাচীন তৈরি। কালের বলা হয় কিনা।
এইটাই বলা হয়, যেমন মুঘলদের আগের জিনিসগুলোই কিন্তু আমরা এখন বলি যে প্রাচীনকাল, কেউ বলে মুঘল প্রাচীনকালেরই তৈরিটা। তো এটা এখন এইভাবেই মানুষের দেখতে আসে, পরিদর্শন করতে আচ্ছা আসে। তোমার এই ছবিতে কি কি আছে বলো তো? আমার এই ছবিতে জাস্ট একটা ফুল গাছ আছে ছোট্ট। এটা ফুল গাছ? যাই হোক, ফুল গাছ, এটা ছত্রাক। ছত্রাক, আর নয়তো বট গাছের যে একটা ঝাড় হবে, হ্যাঁ হ্যাঁ। কারণ দেওয়ালের ভিতরে বেশিরভাগই বট গাছ ওঠে। আচ্ছা গুড, তোমার একটা আইডিয়া আর- ভালো আছে। কারণ এটা হচ্ছে আমরা যেরকম সানসেট দেই, সানসেটে যেরকম একটা বর্ডার আছে, বর্ডারের নিচ দিয়েই এই ডিজাইনটা করা আছে। তোমার সময় শেষ, হ্যাঁ। সরি তুমি পাইলা না। তুমি অনেক কনফিডেন্স ছিলা যে এই ফাইন্ড দ্য ডিটেলস চ্যালেঞ্জে তুমি উইনার হবা এবং তুমি 1,000 টাকা জিতবা, কারণ তুমি ভিডিওর আগেই আমাকে কংগ্রাচুলেশন জানাইছো। তা আনফর্চুনেটলি আর তোমাকে মানে আমাকে লুজার বলতে হচ্ছে, যে খুঁজে পাচ্ছে না। মানে তোমার চ্যালেঞ্জ লুজার। চ্যালেঞ্জটা লুজার না, হয়তো বা আমি ভুল রাস্তায় চলে এসেছি, যেহেতু অনেক বড়। আর এটা হঠাৎ করে একটা চ্যালেঞ্জ, ঘোরাতে আসা, তো মাথা থেকে বেরিয়েও যেতে পারে। এটা থ্যাংক ইউ, তোমরা জিতছো। আমরা আসলে মজা করতেছি দর্শক, আমরা আসলে মজা করতেছি। আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এটা মজা না? মজা, হ্যাঁ। মজা লাগছে খুঁজতে? ইনশাল্লাহ, এটা তো তুমি তো খুঁজে পাও না, পাইছো? না, পাইনি, তবে মনে হয় আশেপাশেই আছে। আমরা এই যে আশরাফুল ভাইকে একটা আরেকটা অন্য ছবি দিয়ে সুযোগটা দেই, দেখি উনি পায় কিনা। তবে উনি কিন্তু আগে, তুমি তো পজিটিভ ছিল কিন্তু আগে পজিটিভ ছিল, উনি পাইলে তোমাকে নিয়ে মানে জাস্ট কিছু খাবে, 1,000 টাকা পাইলো। হ্যাঁ ঠিক আছে। তো ভাই আপনার এখন সেকেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে ভাইটা করবে। আপনার মোবাইলটা বের করেন। আমরা এই ফাঁকে ভাইকে একটা ছবি দিয়ে রেখেছিলাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা। তো আপনার এই জায়গাটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আপনার সময় এখন থেকে শুরু হচ্ছে 3 মিনিট। 3 মিনিট। ওকে। ওকে আশরাফুল ভাই, আমি জানি আপনি খুবই কনফিডেন্স, আপনি এটা খুঁজে অবশ্যই পাবেন। আচ্ছা আপনি কি লালবাগ কেল্লার আগে আসছেন? না, আগে কখনো আসা হয় না, এই প্রথম। আপনি প্রথম আসছেন? এবং এই প্রথম এসে আমরা ভাইকে পেয়ে গেছি চ্যালেঞ্জ ভিডিও। দেখা যাক কতদূর পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করতেছি। আমি অনেক কনফিডেন্স ভাই পাবে। আপনি দেখছেন ছবিতে কি আছে? হ্যাঁ, ফুলের একটা ফুলের ছবি আছে। একটা ফুলের, রাইট। তো ফুলটা কোথায় আছে, আপনার ধারণা কি কোথায় ফুল থাকতে পারে? আশেপাশেই আছে হয়তো কোথাও। আচ্ছা খুঁজে বের করেন, আপনার সময় তো চলতেছে। দেখা যাক কতদূর পাই। আসলে আমরা অনেক ভাইকে ডিস্টার্ব করতেছি, তারা এত সুন্দর লালবাগ কেল্লা এসে ছবি তুলতেছে। তো আমরা এর মাঝ দিয়ে আমরা এবং আমাদের ক্যামেরাম্যান যাচ্ছে। ও আমরা কি আবার রাউন্ড মারতেছি? আচ্ছা ওদিকে যাচ্ছে। সময় কত মিনিট হয়েছে? আপনার সময় 2 মিনিট, অলমোস্ট 2 মিনিট। হ্যাঁ আচ্ছা, এটা তখন মুঘলরা তৈরি করছে, হ্যাঁ? তো বলতে পারেন এটা কে বানিয়েছিল, কে নির্মাণ করেছিল মুঘলদের মধ্যে? আমি এই প্রথম আসছি, আমি সঠিক জানি না এটা সম্পর্কে তথ্য। কিন্তু আপনি কখনো লালবাগ কেল্লা নিয়ে স্টাডি করেন নাই, বা কখনো ওই যে লালবাগ কেল্লার শুরুতেই ঢুকতেই কিন্তু একটা নেম প্লেট আছে বা নামের মধ্যে সবকিছু লেখা আছে, সাইন আছে, যেটাকে বলি না কেন, ওখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে। এখন আমি যে হুট করে আইসা এরকম একটা চ্যালেঞ্জ করতে পারবো এটাই তো আমি চিন্তা করতে পারি নাই আসলে এখন। তাই এই জন্য ওগুলার কি খেয়াল করা হয়নি আমার। আপনার কিন্তু প্রায় আর 30 সেকেন্ডের মতো আছে। আমরা অনেক ফুলের মাঝামাঝি চলে আসছি, দেখেন গাইস, আমরা অনেক ফুলের মাঝামাঝি, কিন্তু আসলে ফুলটা খুঁজে পাচ্ছি না। আপনি কি পরিবিবির মাজারটা চিনেন, যে কোনটা পরিবিবির মাজার? হতে পারে এখানে। আচ্ছা এই ভাইয়ের আসলে লালবাগ কেল্লা সম্পর্কে অনেক ধারণাই মানে খুবই কম। তো আমরা আসলে ঠিক পরিবিবির মাজার উল্টা পাশে, দেখে নেন, দর্শকদের দেখাই। এই হচ্ছে পরিবিবির মাজার, পেছনে লালবাগ কেল্লা ঢুকতেই পরিবিবির মাজার। এবং এখানে কথিত আছে যে এখানে একটা ভৌতিক টাইপের বা অপয়া যেটাকে বলে, এর জন্য হচ্ছে পরিবের মৃত্যু। কিন্তু পরিবের মৃত্যুর রহস্যটা আমরা এখনো জানি না। তো অনেকে অনেকভাবে বলে, এজন্য এটাকে নিয়ে আর মুঘলরা চিন্তা ভাবনা করে নাই পরিপূর্ণ করার। তো আপনারা তো দুজনই হেরে গেলেন, আর আপনারা লালবাগ কেল্লা সম্পর্কে ডিটেলসটা জানেন না,
এবং ডিটেলসটা জেনে নেওয়ার অনুরোধ থাকলো, দুজনেই ডিটেলসটা জেনে নেবেন লালবাগ কেল্লা সম্পর্কে। আর আপনারা কি চান আমি একটা চ্যালেঞ্জ আপনাদের দেই আরেকবার? হ্যাঁ, আরেকবার অবশ্যই চাই। Sure. আরেকবার কি না তো? কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে দুজন একসাথে থাকতে হবে। Okay. দুজন দুদিকে খুঁজে যাবে না, একসাথে খুঁজতে হবে, দুজন মিলে মিলে খুঁজবেন। আর এবার যদি আপনারা পেয়ে যান তাহলে আমি ওই টাকাটা দুজনের মাঝে ভাগ করে দিব। তো ভাই আপনারা ছবিটা দেখে নেন, যে ছবিটা আসল ভাই খুঁজে পায় নাই। তো আপনাদের সময় শুরু হচ্ছে, রেডি স্টেডি গো। ওকে, আচ্ছা আমরা লালবাগ কেল্লা সম্পর্কে অনেক কিছু জানি না, হ্যাঁ? না, আমি অনেক কিছু জানি না। আরেকবারও যখন আসছিলাম ঠিক এরকমই টাইম শর্ট করে এসেছি। আচ্ছা, আজকেও আসছি। আপনারা কি জানেন লালবাগ কেল্লা এটা কি? এটা একটা সমাধি। সমাধি। আচ্ছা, এই অনেকে যে দেখেন যে সমাধির উপরে বসে পা তুলে দাঁড়িয়ে ছবি তুলে, এটা কি ঠিক? এটা আসলে ঠিক না, এটা এরকম ভুলটা আমারও হয়েছে। আমি একবার এটার ভিতরে জুতা নিয়ে ছবি তুলছি, কারণ আসলে সমাধি হয়েছে এমন একটা সম্মানীয় জায়গা যেখানে আমাদের নগ্ন পায়ে যাওয়া উচিত, কিন্তু আমরা এখানে এসে অনেকে বসি কিংবা ছবি তুলি, কিন্তু পায়ের থেকে জুতা খুলি না, এগুলো আসলে ঠিক না। তবে এখানে একটা ভোট দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ওইখানে কিন্তু গভর্নমেন্ট বোর্ড দিয়ে রেখেছে, নাম্বার প্লেট দিয়ে রেখেছে, এটা একটা কবরস্থান এবং কে এখানে শায়িত আছে সেখানে। তার সত্ত্বেও আমরা মানুষজন ওটার উপরে দাঁড়ায় পা তুলে, বা আপনি যেটা করছেন এরকম অনেকেই করে, শুধু আপনার দোষ না। আমি এর মধ্যে করি নাই। আসলে ওটার জন্য আমি নিজেও এখন অনুতপ্ত। কিসের জন্য? আমি যখন ওটার ভিতরে প্রথমত খেয়াল করিনি, ভাবছিলাম হয়তো বা এটা প্রাচীনকালের কিছু একটা সৌন্দর্য বা বসার মতন, এবং যখন আমি ভোটটা দেখছি তখন আমার নিজের কাছে নিজের লজ্জা লাগছে। যে আসলে আসলে বন্ধুরা, আমরা এইসব কাজ না করি, যে কোনো সমাধিস্থল বা কবরস্থান যেটাকে বলি না কেন, সেখানে জুতা পরে বা দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা, এটি আসলে ইসলামিক দৃষ্টি তো নাই, কোনো দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য না। আপনারা কি ডিসিশন নেন, দুজনে মিলে ডিসিশন নেন যে আপনারা কোন সাইডে যাবেন। ওটা একটা ফুলের ছবি। একটা ফুলের ছবি, বাট আপনারা ছবিটা যেমন ভাবে তুলছেন ওটার লোকেশনটাই বোঝা যাচ্ছে না, মানে কিছুটা আসতেছে কিছুটা আসতেছে না। আমাদের এইখানেই তো যেমন আপনি টুইস্ট। second যে ছবিটা আমাকে দিয়েছেন হ্যাঁ। ওটার প্রায় কাছাকাছি আমি চলে গেছি, হুম। কিন্তু আমি আসলে এতটাই আনন্দিত ছিলাম, মানে ওই যে কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, মানে লোভের ঠেলায় এত তাড়াতাড়ি দ্রুত চলে গেছি, রাস্তা থুই আমি ভুল রাস্তা গেছি, কিন্তু সঠিক রাস্তায় যখন আসছি তখনই আমার টাইমটা শেষ। 1 মিনিটের জন্য হলেও এটা আমি পেয়ে গেছিলাম। আচ্ছা আসল ভাই, মনে হয় কি এবার পাবেন? আপনারা তো ফুলের চারপাশে ঘুরতেছেন, ইনশাল্লাহ দেখা যাক পাই কিনা। একটু ছবিটা দরকার হলে আবার একটু দেখেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে ছবিটা ভালো করে দেখার। এটা হাতে নেন একটু। এটা একটা ফুল গাছ। ফুল গাছের পেছনে কি আছে? আপনার পেছনের স্ট্রাকচারটা ফলো করেন। আমি বন্ধুরা ক্লু দিয়ে দিচ্ছি ভাইদের, যেহেতু পাচ্ছে না, সময়ও এটা শেষ। দিলেও কাজ হবে না, কারণ যে ফ্যাকচারটা আছে হুম। বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, এটা মাটিতে না। দর্শকরা কিন্তু অনেক দর্শক বা অনেক বন্ধুরাই আছে যারা নাকি এই ছবি অলরেডি খুঁজে ফেলছেন, বা যারা লালবাগ কেল্লায় আসছেন তারা অলরেডি খুঁজে ফেলছেন যে এটা কোথায় আছে, এটা কোথায় তোলা হয়েছে ছবিটা। আচ্ছা, এই যে হ্যালো ভাই, আপনারা এবারও পারেন নাই, আমি খুবই দুঃখিত যে আপনাদের আমি টাকাটা দিতে পারলাম না। থ্যাংক ইউ ভাই, আপনি আমাদের প্রশ্ন করতে করতে টাইমগুলো সব হাতে নিয়ে রেখে দিয়েছেন। আপনার টাকা আপনার কাছেই রয়েছে না না, আমি চাইছি আপনাদের টাকাটা দেওয়ার ভাই, জন্য, আপনি মন থেকেই চান ভাই। ভাই কিন্তু আপনারা যেভাবে খুঁজতেছেন। ভাই আপনি যত প্রেসার দেন না কেন ভাই, আপনি প্রশ্ন করতে করতে আমার টাইম সেট করে দিচ্ছেন। এটা তো খেলার মজা, আপনারা তো প্রশ্নের উত্তর তো বা প্রশ্ন তো করবোই। ওটা তো আমিও বোকা হয়ে গেছে, আপনারা ফাঁকি দিয়ে আমার যাওয়াটা উচিত আচ্ছা, ছিল। যাক, আমার বন্ধু অনেক কথা বলতে পারে, আমরা আসলে আসল ভাইয়ের সাথে কথা বলবো। আসল ভাই, এই খেলাটা খেলে কেমন লাগছে? হ্যাঁ, খুবই মজা লাগছে, ভালো লাগছে। আচ্ছা, ঘুরতে এসে এরকম একটা খেলা পেলে ভালো হয়। তবে আমরা আপনাকে নিরাশ করব না, আমরা এখান থেকে বের হয়ে লালবাগে হয়তো কাচ্চি বা কোনো একটা কিছু ঐতিহ্যবাহী খাবার আমরা সবাই মিলে খাবো, যেটা আপনি চাইছেন সেটা অবশ্যই পূরণ করা হবে, হ্যাঁ, মানে আপনার তরফ থেকে আমরা পূরণ করব। যদি হ্যাঁ ঠিক আছে, ভালো। যদি আরেকটা কথা, যদি ক্লু দিতেন তাহলে হ্যাঁ। আরেকটু আমাদের খুঁজতে ভালো হইতো। আমি কিন্তু ক্লু দিয়েছি, আপনারা ছবিটা আসলে ডিটেলস দেখেন নাই, ছবিটা ডিটেলস দেখলেই অনায়াসে পাওয়া যাবে। এখানে মাত্র 2-3টা স্থাপনা, খুবই সহজ খুঁজে বের করা। তারপর যাই হোক, আমরা পাই না। এই যে এরিয়াটা খুব বড়, আমাদের জন্য 3 থেকে 4 মিনিটে খোঁজা খুবই মানে অসম্ভবের একটা জিনিস হয়ে যায়। ভাই আচ্ছা। সত্যি কথাটা কইছেন ভাই আপনি। তাহলে বন্ধুরা চলেন আমরা আসলে তার দুইটা জায়গা আপনাদের দেখাই দিয়ে আসি। আমরা আপনাদের দেখাই দিই ছবিটা কোথায়। ফাইন্ড দ্য ডিটেলস,
এখানে হচ্ছে একটা মাটির টেরাকোটার একটা কাজ, এর উপরে একটা ছত্রাক টাইপের বটবৃক্ষ বলেন যেটাই বলেন, এটা এই জিনিসটাই প্রথম ছবিটা ছিল। এবার চলেন দ্বিতীয় ছবিটা দেখে আসি। তো গাইস, এই হচ্ছে আমাদের সেকেন্ড ফুল। অবশ্যই বাঁশি হুইসেল দিচ্ছে বের করার জন্য, কারণ সময় শেষ আমাদের। এই হচ্ছে ছবিটা, পেছনে দেখেন লেখা আছে আলামিন, দোহার, মামরি, যাই হোক সামথিং। এটা তো আমাদের বাজে অভ্যাস, কোনো জায়গায় গেলে নিজের সাইন রেখে দেওয়ার। তো আসল ভাই পাইছেন তো খুঁজা? তো বন্ধুরা, আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানেন। আর যারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদের জন্য রয়েছে আগামীতে আকর্ষণীয় পুরস্কার। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।